স্রোতের আবদার মেটাতে গিয়ে এবার লোকলজ্জাকে বিসর্জন দিয়ে সার্থক স্রোতকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে বাধ্য হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে সার্থক নিজের মনের কথা স্রোতের কাছে তুলে ধরা শর্ত যখন স্রোত বলতে থাকে ট্যাক্সি ড্রাইভারকে যে দাদা আপনি কোথায় যাচ্ছেন বলুন তো, তখন ট্যাক্সি ড্রাইভার বলতে থাকে যে দিদি আপনাকে দেখে যা মনে হচ্ছে আপনি তো মনে হয় না আর স্টেশন অবধি যাবেন তাই না। ঠিক সেই সময়ই স্রোত বলতে থাকে যে না না, আপনাকে কে বলেছে বলুন তো, আপনি নিজে থেকে সব কিছু ধরে নিলে কী করে চলবে, আমি আপনার সাথে স্টেশনেই যাব, আপনি বরঞ্চ ট্যাক্সিটা স্টার্ট দিন। ঠিক সেই সময়ই সার্থক বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুমি আমার কথা বুঝতে পারছো না, আমি যে তোমাকে বারণ করছি যে তোমার আর যাওয়া হবে না, আমি তো তোমাকে আমার মনের কথা খুলে বললাম, তার সত্ত্বেও তুমি এতটাই পাষণ্ড হয়ে থাকবে। ঠিক সেই সময় রায় বলতে থাকে যে স্রোত এবার কিন্তু তুই বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছিস, তোর কি মনে হয় বলতো এই বেচারা তোর জন্য এবার প্রাণটা অবধি দিয়ে দিবে, তাহলে তুই বিশ্বাস করবি যে ও তোকে ভালোবাসে তার জন্যই ও তোকে আটকেছে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে না না দিদি ভাই, তোর কোথাও একটা ভুল হচ্ছে, যে মানুষটা কিনা আমার কাছে এসে নিজে ভালোবাসার কথা তুলে ধরেছে সেটা ও ঠিক করেছে, কিন্তু তাই বলে এরকমভাবে তো আমি কোনোদিনও চাইনি যে ওর মনের কথা আমার কাছে তুলে ধরুক। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে তার মানে আমি কিছু বুঝতে পারছি না, তো আমি এই কথাটা বলার পর থেকে দেখছি যে তুমি আরও বেশি চুপ হয়ে গিয়েছো, কী হয়েছেটা কি, তুমি কী চাও আর কীভাবে বললে তুমি আমাকে ছেড়ে যাবে না বলো তো স্রোত, তুমি তোমার ডিসিশনটা বদলে দিবে বলো। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে একটা শর্তেই আমি এই আমার ডিসিশন চেঞ্জ করবো, সেটা হলো গিয়ে তোমাকে হাঁটু গেড়ে বসে আমাকে প্রপারভাবে প্রপোজ করতে হবে, যেরকমটা কিনা সকলে প্রপোজ করে ঠিক সেইভাবে যদি তুমি আমাকে প্রপোজ করতে রাজি হও তাহলেই একমাত্র আমি তোমার সাথে বাড়ি ফিরে যাব, আমার ডিসিশনটা আমি চেঞ্জ করবো, নয়তো বা আমি এক্ষুনি এই ট্যাক্সিতে করে স্টেশনে চলে যাব। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে স্রোত এটা বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো, এটা কিন্তু তুমি অন্যায় করছো আমার সাথে, তুমি আমাকে ভালোবাসো সেটা তুমি এমনিতেই বুঝতে পেরে গিয়েছি, এখনও পর্যন্ত তুমিও কিন্তু তোমার মনের কথাটা আমার কাছে খুলে বলোনি, কিন্তু তা সত্ত্বেও আমি তো বেহায়ার মতন তোমার কাছে নিজে ভালোবাসার কথাটা বললাম, কিন্তু তাই বলে তুমি এরকম অন্যায় আবদার যদি করে বসো তাহলে কিন্তু আমি কোনো মতে এটা রাখতে পারবো না। তখন সার্থককে স্রোত বলতে থাকে যে ঠিক আছে তাহলে বরঞ্চ আমিও চলে যাই, আমি আমার মতন আমার গন্তব্যে চলে যাই, তুমি তোমার মতো করে তোমার বাড়িতে চলে যাও। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ও তাহলে এই ব্যাপার, মেয়েটা আমাদের বড্ড বেশি শেয়ানা হয়ে গিয়েছে অনির্বাণ, বুঝতে পেরেছো তো, মেয়েটা চায় যে ওর স্বামী ওর কাছে হাঁটু গেড়ে বসে ওর কাছে ভালোবাসার কথাটা বলুক, তার জন্যই মেয়েটা এরকম ন্যাকামোগুলো করছে, এটা আসলে অ্যাকসেপ্ট করাই যায়। ঠিক সেই সময় রাইও বলতে থাকে যে সার্থক ও কিন্তু বড্ড বেশি কিছু চেয়ে বসেনি তোমার কাছ থেকে, তুমি যদি সত্যিই আমার বোনকে ভালোবেসে থাকো তাহলে হাঁটু গেড়ে বসে ওকে প্রপারভাবে প্রপোজ করতেই বা কিসের এত দ্বিধা বলো তো, আমার তো মনে হয় না যে ও কিছু বেশি চেয়েছে। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে দিদি তুমিও ওর সঙ্গে সাথ দিচ্ছ। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে এটাতে তো আমিও আছি। ঠিক সেই সময় সার্থক যখন এক পর্যায়ে বাধ্য হয়ে যায়, ঠিক সেই সময় সার্থক হাঁটু গেড়ে বসে স্রোতকে বলতে থাকে যে নাও এখন আমি তো হাঁটু গেড়ে বসে তোমাকে প্রপারভাবে প্রপোজ করছি, এবার তো তুমি আমার সাথে বাড়ি ফিরবে। তখন সার্থক বলতে থাকে যে স্রোত আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি এবার অন্তত আমার সাথে বাড়ি ফিরে চলো প্লিজ। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে হ্যাঁ এই তো হলো আমার স্বামীর মতন কথা, এরকম এটাই এতদিন ধরে চেয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।